গণপিটুনি বন্ধে নবান্নে বৈঠক মমতার। গণপিটুনি কোনোভাবেই বরদাস্ত নয়, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী। গণপিটুনি রুখতে 4 দফা অ্যাডভাইজারি রাজ্য পুলিশের। এসপি-সিপিদের পাঠানো হলো অ্যাডভাইজারি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর। চোপড়ার ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশ। চোপড়ায় সালিশিতে যুগলকে বেধড়ক মার, ভাইরাল মারধরের ভিডিও। ওটা এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো যাতে কি ঝামেলা না হয়। যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুক। যদি আমাদের পার্টির লোক হয়ে থাকে ওকে বহিষ্কার করে দাও দল থেকে। বলেছি দিদি ও ভোটার একজন, পুলিশ এসেছিল ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কেউ প্রতিরোধ কখনো কিছু বলেনি। অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাক, আমরা সবাই চাই। আপনাকে কি দল থেকে শোকজ করা হয়েছে? বলতে এখনো চিঠি পাইনি। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মন্তব্যের ব্যাখ্যা তলব করল দল। চোপড়ায় সালিশিতে যুগলকে নৃশংস মারে অভিযুক্ত জেসিবিকে ক্লিন চিট দেন চোপড়ার বিধায়ক। মারধরের ভাইরাল ভিডিও নিয়েও আপত্তি হামিদুলের। কোন পরিস্থিতিতে তিনি অভিযুক্তের পাশে দাঁড়ালেন? চোপড়ার বিধায়কের হামিদুলের মন্তব্যের ব্যাখ্যা চাইল তৃণমূল। ওনার কাছে ঘটনার বিস্তারিত রিপোর্টটা চাওয়া হয়েছে আর ওনার মন্তব্য সম্বন্ধে ওনাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, সেটাও জানতে চাওয়া হয়েছে। দুদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার কাছে ঘটনার ব্যাখ্যাটা, ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুটোতেই ওনার ব্যাখ্যাটা চাওয়া হয়েছে, এক্সপ্লেনেশনটা চাওয়া হয়েছে। আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় ধৃত 6। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ধৃতদের গ্রেফতার বেলঘরিয়া থানার পুলিশে। ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ 2। রবিবার আরিয়াদহে দুষ্কৃতী তাণ্ডব, ছেলেকে মারধর দুষ্কৃতীদের, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। সোমবারের পর মঙ্গলবারও ফের আরিয়াদহে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। হামলার ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। তালতলা ক্লাবের বাইরে বিক্ষোভ, ভাঙচুর স্থানীয়দের। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ। আমি ট্রেন করছি, তুই লোকটা নিয়ে যা। ওই কালো আরিয়াদহে মা ছেলেকে মারধরে অভিযুক্ত জয়ন্ত সিং। এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত জয়ন্ত। 2 বছর আগে মারধর এবং গুলি চালানোর অভিযোগে গ্রেফতার। জেল থেকে বেরিয়ে ফের এলাকায় গুন্ডামি। আরিয়াদহের বিভিন্ন এলাকায় জুয়া, সাট্টা এবং মধুচক্রের ব্যবসার সঙ্গে যুক্ত জয়ন্ত। এলাকায় জয়ন্তের দাপটের ভয়ে কেউ মুখ খুলতে পারত না। ফুলবাড়ির বকরা ভিটায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। প্রতিবেশীদের মারধর ও অপমানে আত্মঘাতী মহিলা। ঘটনায় গ্রেফতার 4। অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান মহিলা। 8 দিন পর বাড়ি ফিরতেই প্রতিবেশী মহিলাদের সঙ্গে দম্পতির বিবাদ। পঞ্চায়েত সদস্যের সামনেই মহিলা এবং তার স্বামীকে মারধরের অভিযোগ। পরিবারের দাবি অপমানে আত্মঘাতী মহিলা। মারধর নিয়ে আজব সাফাই পঞ্চায়েত সদস্যের স্বামীর। পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে বলে কি কে পঞ্চায়েত, আমরা সবকিছু এখানকার নিয়ে কিছু করবো না, নিয়ে হালকা একটু পানিশমেন্ট দিয়ে তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? ওই স্বপ্না, তারপরে এখানকার 4-5টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হয়েছে, আমাকে পর্যন্ত মারছে, জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে। পঞ্চায়েত প্রতিবাদ করে নাই, ও দেখে ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল। যে ছেলেটার সঙ্গে ভাগিয়ে গেছে আমার বউ আর ওর বউ, 3 জনকে আমি শাস্তি চাই। ওদের বাড়ির সামনে বসছিল সবাই, পাশে মনে করছেন মেয়ে ছেলে যার স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল, ওর বউ এসে মনে করে একটা মারপিট কেচাল ঝগড়া হয়েছিল। প্রথম অব্দি আমি ছিলাম না, লাস্টে আমি যখন মনে করি মারপিট ঝগড়া কেচাল হয়ে গেল তারপর আমি গেলাম ওখানে। আমার বাড়ির আশেপাশে যে মহিলারা যে একটা থাপড় দিচ্ছে সেটা দিতেই পারে, পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবে না। উনি কি করলেন, ও অ্যাসিড খাই দিয়েছে। দেখলাম তো সিরিয়াস অবস্থা। কখন যে মারপিট হয়েছে, কখন যে কি হয়েছে কিচ্ছু ওইগুলো আমি জানি না। এনজেপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের মৃতার স্বামীর। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে আগেই সাগর রায় ও শিবানী রায়কে গ্রেফতার করা হয়। মহিলা আত্মঘাতী হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত স্বপ্না অধিকারী ও তার স্বামী ব্রজেন অধিকারীকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। এনজেপি থানা থেকে বের করার সময় ধৃত স্বপ্না জানান তিনি মারধর করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। যাকে নিয়ে পালিয়েছিল তার বউ মারধর করেছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় দাবি স্বপ্নার। আপনি কি মারধর করেছিলেন? আমাদের ফাঁসানো হচ্ছে না, ওনারা তো বলছে যে আপনি মারধর করেছিলেন। কেন আমরা মারপিট করবো? যাকে নিয়ে পাচ্ছে সেই বউটা ওনাকে পিটাইছে, ওনার হাজবেন্ড পিটাইছে, ওরা পিটাইছে। যে বউটা স্বামীকে নিয়ে ভাগছে ওখান থেকে আরো লোক আসছে, ওখান থেকে মহিলা ডাক্তার নিয়েছে, তারা পিটাইছে। আমরা কেন পিটাইতে যাবো?
চোপড়ায় গেলেন না রাজ্যপাল, উত্তরবঙ্গ গেলেও চোপড়া সফর বাতিল করলেন সিভি আনন্দ বোস। শিলিগুড়ি সার্কিট হাউসে দেখা করলেন কোচবিহারের নির্যাতিতার সঙ্গে, পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। Any society which does not protect its women is not a civilized society. In Bengal now is a great degeneration in this field. We are not respecting women, but unfortunately government also sponsoring or supporting or taking initiative to further violence in the civilized society of Bengal. This has to end. This has to end here and now. রাজ্যপাল তো বললো যে ঠিক আছে আমি ব্যবস্থা করবো। রাজ্যপাল তো ভালো আশ্বস্ত দেন যে চিন্তা করেন না, তোমার পাশে আছি। আমাকে পুরো মারধর করছে। আপনি কি বিজেপি করতেন? হ্যাঁ। হাইকোর্টে জামিন আরাবুলের, বারুইপুরে আইএসএফ কর্মী খুনের মামলায় জামিন পেলেন আরাবুল ইসলাম। 8ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল। এর আগে 9টি মামলায় জামিন পান আরাবুল। হাইকোর্টের জামিনের পর জেল থেকে ছাড়া পাবেন আরাবুল ইসলাম। আজ ফের বিজেপির বিধায়কদের ধর্ণা, বিধানসভার বাইরে ধর্ণায় বসেন বিজেপি বিধায়করা। মহিলাদের সঙ্গে ধর্ণায় পুরুষ বিধায়করাও। কোচবিহার কাণ্ডে সিবিআই দাবি এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে ধর্ণায় বিধায়করা। যে ঘটনা আমাদের সামনে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে এবং একটি মেয়েকে পিটানো হচ্ছে পাবলিকলি, এবং সেখানে যে পিটাচ্ছে তার নাম হচ্ছে জেসিবি। আমরা যেটা জানতে পারলাম, তৃণমূলের সেখানকার এমএলএ হামিদুর রহমান, তার অত্যন্ত কাছে গুন্ডা। আমাদের এই আন্দোলন চলবে। এই ভিকটিমকে, স্পেশালি কুচবিহারের ভিকটিমকে আমরা মহামহিম রাজ্যপালের কাছে নিয়ে যাব এবং দরকার হলে আমরা রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাব। আজও ধর্নায় সায়ন্তিকা রেয়াত। বিধানসভা শপথের দাবিতে ধর্নায় নবনির্বাচিত 2 বিধায়ক। আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় যোগ দেন স্নেহাশিস চক্রবর্তী। রাজভবনে শপথে অনর রাজ্যপাল। ইডিকে টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত। 70 লক্ষ টাকা ফেরাতে চান অভিনেতা। 19 জুন ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। রেশন দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয় ঋতুপর্ণাকে। পুর নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য। পাঁচুড়ায় দক্ষিণ দমদমের পুর প্রধান থাকাকালীন একই দিনে বিজ্ঞপ্তি, ইন্টারভিউ, জয়নিং এর অভিযোগ। 29 জনকে বেআইনি নিয়োগের অভিযোগে পাঁচুড়ায়ের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর। অয়নশীলের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর। নবান্নের নজরে নন্দীগ্রামের আইন শৃঙ্খলা। নন্দীগ্রাম থানা ভেঙে 2টি নতুন থানা করার উদ্যোগ নবান্নের। রেয়াপাড়া ও তেখালি থানার উদ্যোগ স্বরাষ্ট্র দফতরের। পাশাপাশি রামচক ও সোনাচূড়া 2টো আউটপোস্টও করার সিদ্ধান্ত নবান্নের। কোন থানার অধীনে কোন এলাকা থাকবে তাও নির্দিষ্ট করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর। জেলা এক্সপ্রেস মগরাহাটের ব্যবসায়ী অশোক ছাটুই। গুলির আঘাতের ধরন দেখে সন্দেহ তদন্তকারীদের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির দাগে সন্দেহ হয় তদন্তকারীদের। পুলিশি জেরায় নিজেকে গুলি করার কথা স্বীকার ব্যবসায়ীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা দিতে না পারায় ফেক শুটআউটের পরিকল্পনা ব্যবসায়ীর পরিকল্পনায় সামিল অন্যদেরও আটক পুলিশের। যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন। তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম। আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে 7 লক্ষ টাকা যে সময় চুরি যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি। যে ইঞ্জুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করলে যে ধরনের ইঞ্জুরি হয়, এই ইঞ্জুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে। সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি। কোচবিহারে বাসে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার, ধৃতকে মাথাভাঙা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সোমবার মাথাভাঙার ঘোকসাডাঙ্গায় যাত্রীবাহী বাসে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় সোমবারই দুষ্কৃতীদের গাড়ির চালককে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। এমনটাই জানিয়েছেন মাথাভাঙা এসডিপিও সমরেন হালদার। রাজ্যে ফের শুটআউট, কালনা স্টেশনের কাছে গুলি করে খুন। 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে কালনার নিউ মধুবনে চায়ের দোকানে যুবককে লক্ষ্য করে গুলি। বাইকে করে আসে 4 যুবক, দোকানে থাকা যুবকের মাথা লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু। নিহত যুবকের নাম মিলন সিং, আটক 2।
গাড়ি রেখে 4 জনাই এখানে হেঁটে হেঁটে এসছে, টার্গেট নিয়ে একদম পুরো পেছনে দরজা আছে, সেই দরজা দিয়ে ঢুকেই গুলি শুট করেছে। দরজা দিয়ে ঢুকে একদম সামনে থেকেই পেয়েছে ওদের ঘরে, সামনে পেয়েই ওকে শুট করেছে। শুট করেই বেরিয়ে যাচ্ছে, তখন দাদা ডাকাত বলে ছুটেছে, পেঁচে ছুটে গেছে খানিকটা, যাই ছুটে গেছে ওইখানে গিয়ে আবার এক রাউন্ড গুলি নিচে শুট করেছে। শুট করি তারপরে বাইকে স্টার্ট দিই ছুটে সব পালিয়ে গেছে। কজন এসেছিল? 4 জন ছিল, 2টো বাইক ছিল। এই ছেলেটা এখানকার পরিচিত না, বাসিন্দা না। নিচে একটা এফজেড গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ডিসকভার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওনারা 3 জন মিলে কি করছিল, এক জায়গায় দাঁড়িয়ে দিয়ে পরে শুনি একটা বন্দুকের আওয়াজ হয়, তখন আমরা আসিনি। আমরা ওই যে বাচ্চা ছেলে বোম ফোটাচ্ছে এখানে, ওদিকে আবার একটা আওয়াজ হলো, দিয়ে তখন এই বাড়ি যেটু বললো ডাকাত দেখা, তখন আমরা ছুটে এসেছি, দেখি এফজেড গাড়িটা স্টার্ট দিয়ে মারটান। আমরা তাড়া করলাম, পেলাম না। এখানে একজনকে মার্ডার করে দিয়ে চলে গেছে, কপালে গুলি করেছে। বডি পড়ে রয়েছে, তার মাথায় মনে হচ্ছে গুলিটা করা হয়েছে, কারণ মাথা থেকে ব্লিডিংটা দেখলাম। এই ব্যক্তিটা মনে হচ্ছে এখানকার না। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হচ্ছে এখানে যে দোকানদার, এবং যার দোকান তার নামে এর আগে তো অনেক অভিযোগ আছে, সেই শত্রুতার বশত থেকেও হতে পারে। পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। উদয়নারায়ণপুরে আক্রান্ত বিজেপি নেতা, বিজেপির বুথ সভাপতিকে রড, শাবল, বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা, যদিও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। মাথায় বন্দুক ঠেকিয়ে রেজিনগরে দিনে দুপুরে মারধর, ছিনতাইয়ের অভিযোগ। কাশীপুর থেকে শুকুরপুকুর যাওয়ার সময় মুক্তাদুর বিশ্বাসকে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে বলে অভিযোগ। তার কাছ থেকে নগদ প্রায় 2 লক্ষ টাকা এবং ল্যাপটপ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের। বহরমপুরে জমি বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ। যোধপুর তিয়ার পুকুর এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ শেখ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, জমি বিবাদের জেরে দাদাকে লক্ষ্য করে গুলি ভাই জয়নাল আবেদিনের। পুরো ঘটনার তদন্তে বহরমপুর থানার পুলিশ। মালদায় অপহরণের 3 দিন পর উদ্ধার কিশোর, ভাইপোকে অপহরণ করে 60 লক্ষ টাকা মুক্তিপণ দাবি কাকার। পুলিশি অভিযানে গ্রেফতার অপহৃত কিশোরের কাকা সহ 3। দাদা থেকে টাকা হাতাতেই ভাইপোকে অপহরণের ছক বলে অনুমান পুলিশের। পানিহাটিতে সদ্যজাতকে খুনের অভিযোগ, মায়ের বিরুদ্ধে বালতিতে ভরে সদ্যজাতকে পুকুরে ফেলার অভিযোগ। স্থানীয়দের হাতে ধরা পড়ে শিশুকে পুকুরে ফেলার কথা স্বীকার মায়ের। অভাবের তাড়নায় মহিলা শিশুকে খুন করেছে বলে অনুমান স্থানীয়দের। শিশু খুনের অভিযোগে গ্রেফতার মা। ফাঁসি দেওয়ার পেটকিতে ডাইনি অপবাদে গণপিটুনির অভিযোগে গ্রেফতার 3। আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন জখম মহিলা। অভিযোগ, স্বামীর শ্রাদ্ধের অনুষ্ঠান শেষেই মহিলাকে মারধর। 30 জুন থানায় অভিযোগ দায়ের। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার ফাঁসি দেওয়া থানার পুলিশের। ভোট মিটলেও এখনো স্কুলে কেন্দ্রীয় বাহিনী, ব্যাহত পঠন পাঠন। বসিরহাটে পুলিশ সুপারের কাছে গণডেপুটেশন অভিভাবকদের। ভোটের আগে পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছিল। ভোট মিটলেও এখনো স্কুলে রয়েছে বাহিনী। স্কুল চত্বরেই চলছে রান্না, খাওয়া দাওয়া। স্কুল কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলেও ক্যামেরার সামনে মুখে কুলুপ, কিন্তু এবার প্রতিবাদে সরব অভিভাবকরা। রানীগঞ্জে ফ্রি প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জের বদলির বিরোধিতায় বিক্ষোভ। উত্তর মিত্রকে অন্যত্র বদলি করা যাবে না, এই দাবিতে স্কুলের সামনে পথ অবরোধ, বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আব্দুল কাদের মঙ্গলবার জোর করে সাসপেন্ডেড রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে ঢোকেন বলে অভিযোগ। মাসখানেক আগে বিভিন্ন অভিযোগে রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন উপাচার্য। তার জায়গায় অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগও করা হয়। অভিযোগ, এদিন জোর করে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নতুন করে ছড়ায় উত্তেজনা। আমাকে আজকে আমি তো আজকে প্রায় 2 মাস পরে এলাম, ফলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি যথাসময়ে সমস্ত কিছুই বলবো। আমি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী, সে অনুযায়ী আমি কাজ করছি। এখন থেকে কি রেগুলার আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার উপরে সেভাবেই নির্দেশিকা আছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। উপাচার্যের মদতে বিশ্ববিদ্যালয়ে অনৈতিক কাজকর্মের অভিযোগ, তারই প্রতিবাদে উপাচার্যর ঘরে তালা। বোলপুরে আজও উচ্ছেদ অভিযানে পুরসভা। চৌরাস্তা থেকে বোলপুর নিচুপট্টি রোড পর্যন্ত ফুটপাথে চলল উচ্ছেদ অভিযান। পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে আর্থ মুভার দিয়ে চলে উচ্ছেদ অভিযান। ভাঙা পড়ে বেশ কিছু দোকানের শেড, দোকানে ঢোকার সিঁড়ি। দোকান উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে সিউড়িতে বিক্ষোভের মুখে পুরকর্মীরা। পুরকর্মীদের ঘিরে বিক্ষোভে কয়েকটি দোকানে নোটিশ দিয়ে পিছু হটতে বাধ্য হন পুরকর্মীরা।
দোকানদারদের অভিযোগ, পুরসভার কথা মতো দোকান পিছিয়ে নিলেও পুরসভার তরফে তাদের নোটিশ দেওয়া হয়। নোটিশের 7 দিনের মধ্যে দোকান সরানোর নির্দেশ। নোটিশ পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। সাগরদিঘিতে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ। হলদিগ্রামে পুকুর ভরাটের প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। প্রকাশ্যে ট্রাক্টরে করে পুকুর ভরাটের অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আইনি ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। অনুমতি দিয়েনি, কিন্তু আমাদেরকে জানায়নি, ওরা মাটি ফেলেছে। আমার ভূঁয়ের ওপর দিয়ে আল দিয়ে ট্রাক্টর নিয়ে হচ্ছে, আমি মানা করেছি। তা আমাকে বলছে যে কি করতে হবে, থানা যাবে, থানা যাবো, কিছু ছিঁড়ি তাবিজ বানগায় বলছে আমাকে। আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কারা হুমকি দিচ্ছে? এরা ওই যে মাটি ফেলেছিল ট্রাক্টরওয়ালা, তারাই তুলেছে। সব মাটি মাফিয়ারা? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে আপনার জায়গা আছে? হ্যাঁ, আমার জায়গা আছে। পুকুরটা আমাদের জায়গায়, যেটা ফাঁকা পড়েছে এটা আমাদের জায়গা। তার আগে আমার জমি আছে, জমির উপর দিয়ে মাটি ফেলেছে। আপনাকে না জানিয়ে ভরাট করেছে? হ্যাঁ, ভরাট করেছে। আমি সরজমিনে গেছিলাম, আমি দেখে এসেছি অনেকটা ভরাট হয়েছে, মাটি পুকুর ভরাট করেছে। তার জন্য পঞ্চায়েতের যেগুলো করণীয় সেগুলো আমরা করব। আর যারা মাটি ফেলেছেন, ভরাট করেছেন, তাদেরকে আমরা ডেকে পাঠাবো তার কী কারণের জন্য করেছে। আর এটা ভূমি দপ্তরের ব্যাপার, ভূমি দপ্তর কীভাবে এটা করেছে সেটা ওরাও খতিয়ে দেখুক। কলকাতাতে জল দুর্ভোগ। পানীয় জল অমিল কসবা এলাকার 160 নম্বর ওয়ার্ডে জল না মেলায় চরম দুর্ভোগে এলাকাবাসী। চড়া দামে কিনতে হচ্ছে পানীয় জল। সমস্যা মেটানোর আশ্বাস কাউন্সিলরের। গত 2 মাস ধরে আমাদের এখানে পানীয় জলের সমস্যা চলছে। আমাদের পৌরপিতাকে বলা হয়েছে, উনি ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনাদের কি জল কিনে খেতে? হ্যাঁ, জল কিনে খেতে হচ্ছে। কত টাকা লাগে? পার ডে 50 থেকে 60 টাকা করে লাগছে পার ডে। অসুবিধা, সমস্যা? আর প্রচুর অসুবিধা হচ্ছে। যদি আমাদের এখানে কিছু ব্যবস্থা করতে ভালো হয়। মানে জল তো আমরা পাই না একরকম। এই ইদানিং কিছুদিন যাবত আমরা জল পাচ্ছি না। এর জন্য আমাদের পৌরপিতাকে বলা হয়েছে, উনি চেষ্টা করছে। তা সত্ত্বেও আমাদের মানে উনি চেষ্টা করার পরেও আমাদের প্রায় ডেলি 50 থেকে 60 টাকা জল কিনে খেতে হচ্ছে রোজ। এইবার যদি একটা বুস্টার পাম্পের ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকার প্রত্যেকেরই একটু ভালো উপকার হয়। পানীয় জলের সমস্যাটা হঠাৎ করে হয়েছে। বাইপাসের ডান দিক বাদিক বিস্তীর্ণ অঞ্চলে লোকবসতি প্রত্যেকটা দিন বাড়ছে, যার ওপর ভিত্তি করে ধাপা জল প্রকল্প তৈরি করা হয়েছিল। বর্তমানে তার প্রায় 50 গুণ বেশি মানুষ এই অঞ্চলে বসবাস করে। আমরাও চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জল দেওয়া যায়। আমরা জয়েন্ট প্রকল্প থেকে যে আমাদের এই অঞ্চলগুলোতে জল আসে, সেখানে আমরা দ্বিতীয় একটা প্ল্যান করবার চেষ্টা করছি এবং ওটা শুরুও হয়ে গেছে কাজ। শিগগিরই আমরা সেখানে হয়তো প্রোডাকশন করতে পারবো এবং আমরা কিছু কিছু মিনি বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় জলের সমস্যা আছে সেগুলো মেক আপ করবো। গ্রামে মিলছে না পানীয় জল, হেঁটে পাশের গ্রাম থেকে জল আনতে হচ্ছে। হাসনাবাদের কুলিয়াডাঙ্গায় জলের কষ্ট। তীব্র গরমেও গ্রামে মিলছে না পানীয় জল। অভিযোগ, পঞ্চায়েতকে জানালেও মেটেনি জলের সমস্যা। এগ্রায় সরকারি জমিতে বেআইনি দোতলা বাড়ি তৈরির অভিযোগ। আদালতের নির্দেশে আর্থ মুভার দিয়ে ভাঙা হলো সরকারি জমিতে তৈরি হওয়া দোতলা বাড়ি। এগ্রা থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলল বাড়ি ভাঙার কাজ। দাসপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ মেরামতির দাবি। প্ল্যাকার্ড হাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভ। অভিযোগ, 10 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে শিলাবতী নদীর কালসবা বাঁধ। প্রশাসনিক বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। দ্রুত বাঁধ মেরামতের দাবিতে বিক্ষোভ। বিদ্যুৎ না থাকায় রাজ্য সড়কে বিক্ষোভ। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। 3 দিন ধরে বিদ্যুৎ না থাকার অভিযোগ। বিদ্যুৎ দফতরকে জানিয়েও সুরাহা না হওয়ায় অভিযোগ গ্রামবাসীদের। এরপরই রাজ্য সড়কের উপর বেঞ্চ পেতে বিক্ষোভ স্থানীয়দের। পরে বিদ্যুৎ দফতরের কর্মীদের আশ্বাসে অবরোধ উঠে যায়। রাত থেকে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ধূপগুড়ি সহ ডুয়ার্সের বহু এলাকা জলমগ্ন। জলস্তর বাড়ছে চেল, ঘিস, ডায়না, জলঢাকা নদীতে।
কথা क्या है अंदर মালবাজারে লিজ নদীর বাঁধ ভেঙে বিপত্তি, ভাসছে ওয়াজাবাড়ি। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা। ওয়াজাবাড়ির নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বাড়ল নাগরাকাটা ব্লকের জলঢাকা নদীতে। সতর্কবার্তা বোর্ড টাঙানো হয়েছে, দেওয়া হয়েছে নদীর পাশে প্রশাসনের তরফে। দার্জিলিং এর 3 মাইলের ধস সংস্কার হয়েছে, স্বাভাবিক যান চলাচল। এদিকে জলস্তর নামলো তিস্তায়, জল কমেছে রাস্তাতেও। কালিম্পং দার্জিলিং ভায়া তিস্তা বাজার পেশক জোরবাংলো রাস্তা দিয়ে যান চলাচল শুরু। এই রাস্তা দিয়ে শিলিগুড়ি কালিম্পং ছোট গাড়ি চলাচল করছে। জলপাইগুড়িতে নদীর পাড়ে খেলতে গিয়ে দুর্ঘটনা, পা পিছলে নদীতে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় ভাই। বেড়ুবাড়ির শালবাড়ির ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার নদীর পাড়ে খেলছিল দুই ভাই। সে সময় হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যায় ছোট ভাই ঋত্বিক। তাকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় বড় ভাই শুভজিৎ। নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে জারি তল্লাশি। আচমকা জলস্ফীতি, অল্পের জন্য প্রাণ রক্ষা পড়ুয়াদের। কালিম্পংয়ের গরুবাথানের ঘটনা। পিকআপ ভ্যানে করে স্কুল যাওয়ার সময় নদীতে আচমকা জলস্ফীতিতে বিপত্তি। মাঝ নদীতে আটকে পড়ে পুলকার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার 24 পড়ুয়া। ভারী বৃষ্টিতে মালদাতেও ব্যাহত জনজীবন। বৃষ্টিতে জলবন্দী মালদা শহরের একাংশ। ইংরেজবাজার ও পুরাতন মালদায় জল জমেছে। 2 পুরসভা নিচু এলাকা বৃষ্টিতে জলমগ্ন। ভারী বৃষ্টির পূর্বাভাসে দুর্ভোগের আশঙ্কা। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের সব জেলায়। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত, মেঘালয়, মিজোরাম থেকে অসম বিপর্যস্ত সব রাজ্যই। কোথাও রাস্তায় ধস, কোথাও জাতীয় সড়কে জল। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক রাজ্যের। বন্যায় বিপর্যস্ত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। বন্যায় বিপর্যস্ত ন্যাশনাল পার্কের পশু পাখিরা। অনেকেই সাঁতরে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। পার্কের অনেকটা অংশ বন্যায় ভেসে যাওয়ায় আশ্রয় হারিয়েছে হরিণ থেকে একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার।